ক্রিকেটকে যারা ভালোবাসে, ক্রিকেটকে যারা কিছু দিতে পারবে তারা আছে নাকি? আমার মনে হয় সেখানে কিছুটা গ্যাপ আছে। আমি বলছি উপদেষ্টা বা ক্রীড়ামন্ত্রী কিন্তু বাংলাদেশ ক্রিকেটের কিন্তু অভিভাবক। যে ক্লাবগুলিকে বাদ দেওয়া হচ্ছে সেগুলি আবার তারা থাকবে। এই তিনটার মধ্যে কোনো একটাতে যদি সলিউশনে আসে, তখন আপনাদের যে ক্লাব, আপনাদের যে ক্যাটাগরি বি, আপনারা এখন যেই প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনারা এই প্রতিশ্রুতির জায়গা থেকে তো সরবেন না, পরে তো নতুন কোনো ক্রাইসিস হবে না। না, আমি আশা করি এটা হবে না, কারণ আমরা চাই এই যে ক্রিকেট যে ক্লাবগুলিকে বাদ দেওয়া হচ্ছে সেগুলি আবার তারা থাকবে এবং কাউন্সিলর ফিরে পাবে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আদালতের মাধ্যমে আসতে হবে, আদালত আদেশ দিয়েছে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত অবশ্যই আমরা যদি অনুসন্ধান না, শেষ না হবে ততক্ষণ আমরা পর্যন্ত যদি প্রপার যুক্তি দেই এবং প্রপার মানে যুক্তি উত্থাপন করতে পারি, সেক্ষেত্রে এই ক্লাবগুলি বাতিল হওয়ার কোনো সুযোগ নেই, অবশ্যই সুযোগ নেই। কারণ অবশ্যই না, এটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই। আমি এই দুই একজনের কাছে শুনেছি, বাট হয়ে থাকলে দুঃখজনক। ভাই, আপনারা ক্রীড়া উপদেষ্টার সাথে নেক্সট মিটিংটা কখন বা কবে করতে চান? ক্রীড়া উপদেষ্টার সাথে, কারণ উনি বিটুইন ইউ এন্ড আমি বলি, আমরা তো বলেই দিলাম। বাবা, আপনি নিজেও তো আপনি গঠনতন্ত্র সম্পর্কে আপনি ভালোভাবে অবগত। জি। ক্রিকেট বোর্ডের বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু 7ই অক্টোবরের পরে এই বোর্ডের মেয়াদ থাকবে না। আপনি অর্থাৎ বোর্ডের মেয়াদ না থাকলে বোর্ডটা ভেঙে দিতে হবে। আপনারা এখন ওই দাবি করতেছেন যে রিশিডিউল করলে তো তার আগে তো বোর্ডটা ভেঙে দিতে হবে, কারণ আপনি বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ী 4 বছর পূর্ণর পরে কিন্তু আর এই বোর্ডটাকে আপনি নির্বাচিত বোর্ড বলতে পারবেন না, আপনাকে নতুন করে নির্বাচন করতে হবে। তাহলে এই যে 6 তারিখের যে নির্বাচনের যে তারিখটা ঘোষণা করা হয়েছে, সেটা কিন্তু নির্বাচনের যত কিছুই রিশিডিউল হোক, কিন্তু তারিখটা কিন্তু অপরিবর্তিত আছে। এইটাকে কিন্তু চেঞ্জ করতে গেলে আপনাকে বোর্ড ভেঙে দিতে হবে। আপনারা কি সেই দিকে যাচ্ছেন কিনা, সেই প্রস্তাবে যাচ্ছেন কিনা? আমি একটি কথা বলেছি যে এটা থেকে উত্তরণের একটি পথ আছে, যেটা বর্তমান যে বোর্ডে যারা যারা ডিরেক্টর হিসেবে আছে তাদের 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 দায়িত্বটা কিন্তু, হ্যাঁ, তাদের দায়িত্বটা কিন্তু এক্সটেন্ড করা যেতে পারে। অবশ্যই 15 দিন অবশ্যই নির্বাচন মানে কমিটির মেয়াদ শেষ হলেও আরো 15 দিন সময় পাবেন তারা।